সন্ধ্যা উতরে গিয়েছে। পাড়ার রাস মন্দিরের নাম সংকীর্তনের আসর থেকে বাড়ি ফিরছিল সুবলা। হাতে একটা কাঁসার খঞ্জনি, বয়স তাঁর 20। মজুমদার পরিবারের বিহারীলাল চক্রবর্তীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। কিন্তু ফিরতে ফিরতেই তার মনটা কেমন যেন কু ডেকে উঠল। পথঘাট বেশ অন্ধকার, ভয় পেল সে। তারপর নিজেই বলে উঠল, ও বাবা, যে আধার ঘনিয়ে এসেছে তাতে তো কিছুই ঠাহর করা যাচ্ছে না। একটা লণ্ঠন থাকলে ভালো হতো। ও মা গো, কে কোথায় আছো গো? আমার সর্বনাশ হয়ে গেল। এ কি, কোত্থেকে যেন কারো একটা বুক ফাটা আর্তনাদ শোনা যাচ্ছে না? কি একবার দেখি তো। কান পেতে আওয়াজটা শুনে মনে হচ্ছে গয়লাপাড়া থেকেই আসছে। কি ব্যাপার, একবার দেখি তো গিয়ে। সে দ্রুত বাড়ির পথ ছেড়ে দক্ষিণে অবস্থিত মেঠো পথ ধরে এগিয়ে যেতে লাগলো। কিন্তু কিছু দূর যেতেই সে থমকে দাঁড়ালো। তার মাথা ঘুরে উঠল। টাল সামলাতে না পেরে কিছু একটা আঁকড়ে ধরার জন্য অবলম্বন খুঁজতে লাগলো। কিন্তু ওই সময়ই সেই কান্নার শব্দটা আরো তীব্র হয়ে তার কানে ধেয়ে এলো। ওগো, আমার কষ্ট নিবারণ করো, আমি যা থাকতে পারছি না। একটু একটু জল দাও গো। না না, আর দেরি করা ঠিক হবে না। ওই গয়লাপাড়ায় গিয়ে আমাকে দেখতেই হবে ওখানে কি হয়েছে। নূপুরের ছমছম শব্দ তুলে সে এগিয়ে গিয়েই আবার থমকে দাঁড়িয়ে পড়ল। সামনেই একটা ছাতিম গাছ। গাছের পাতার শাখা পোশাখাগুলো যেন নুয়ে পড়েছে। আর ঠিক সেখানেই আওয়াজটা তীব্র হলো। সুবলা উঁকি মেরে দেখল একটা মেয়ে, যে পোয়াতি। সে গাছের গুঁড়ির ওপর ঠেসে দিয়ে এলোমেলো চুলে আলু থালু বেশে হাঁপাতে হাঁপাতে কাঁদছে। হলো হলো, তোমার কি হলো গো? ওইভাবে একা একা কাঁদছো কেন? সুবলার গলার স্বর শুনেই কান্নার আওয়াজটা হঠাৎ থেমে গেল। শুধু গাছের পাতায় বাতাসের এক অদ্ভুত শাঁসা শব্দ হতে লাগলো। সুবলা আরেক পা এগিয়ে গিয়ে দেখল মেয়েটি মুখ নিচু করে বসে আছে। হলো, কথা বলছো না কেন গো? তুমি কি এই পাড়ারই বউ? এই অবস্থায় এখানে একা কেন? কথা বলো। মেয়েটি ধীর লয়ে মাথা তুলল। তার মুখটা ফ্যাকাশে সাদাটে, চোখের কোল দিয়ে জল নয়, যেন কালচে রঙের কোনো তরল গড়িয়ে পড়ছে। মেয়েটি অস্বাভাবিক ফ্যাসফ্যাসে গলায় বলল, চল, বড্ড তেষ্টা গো, বুকটা চলে যাচ্ছে, আমায় একটু জল দেবে? তুমি ভয় পেও না, আমি আনছি। কিন্তু তোমার এই দশা কে করলো? তোমার ঘরের লোক কই? সুবলা মেয়েকে উঠে বসবার জন্য এগিয়ে যাবে, ঠিক তখনই ছাতিম গাছের ডালগুলো যেন জ্যান্ত হয়ে নড়ে উঠল। মেয়েটি খপ করে সুবলার হাতটা চেপে ধরল। তার স্পর্শ বরফের মতো ঠান্ডা। মেয়েটি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে। ঘরের লোক? তোরা তো আমায় ওই পুকুরে চুবিয়ে মেরেছে গো। বলেছে পোয়াতির ডাইনি ঘরে রাখতে নেই। তুমি মানুষ না? হাত ছাড়ো আমার। মেয়েটির গলার স্বর পাল্টে গিয়ে এক গভীর গর্জনের মতো শোনালো। কোথায় যাবে? আমার কষ্টটা একটু বুঝে যা না। দেখ দেখ, আমার পেটের ভেতরটা কেমন কেমন খা খা করছে। মেয়েটি নিজের আলু থালু কাপড়ের ওপর থেকে হাত সরাতেই সুবলা দেখল এক বিভৎস দৃশ্য। মেয়েটির পেটটা চিরে ফালি ফালি করা, সেখানে কোনো প্রাণ নেই।
শুধু অন্ধকার একটা গহ্বর। দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি কেউ করে না গো, সবাই শুধু দেখতে আসে। তুই যখন এসেছিস তখন আমার খোকাকে একটু কোলে নিয়ে যা। বলতে বলতে এই মেয়েটি শূন্যে হাত বাড়ালো। ছাতিম গাছের ওপর থেকে একটা দলা পাকানো ছায়া টুপ করে সুবলার পায়ের কাছে এসে পড়ল। সেটা নড়ছে আর অদ্ভুত এক বিড়ালের মতো আওয়াজ করছে। রক্ষে করো বাবা, পঞ্চানন, আমি কোথায় এসে পড়লাম? সুবলা উল্টো দিকে দৌড় দিতে গেল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। নূপুরের শব্দটা এখন আর সুবলার পায়ে নয়, চারপাশের অন্ধকার থেকে শত শত অদৃশ্য পায়ে প্রতিধ্বনিত হতে লাগলো। আমার খোকাকে দেখলি না সুবলা? ও যে বড্ড ক্ষুধার্ত, ওর যে তাজা রক্ত চাই। সুবলা দেখল সেই পোয়াতি মেয়েটির লাবণ্যটুকু মুহূর্তের মধ্যে কর্পূর হয়ে উড়ে গেল। তার গায়ের চামড়া কুঁচকে গিয়ে গাছের বাকলের মতো ধূসর হয়ে গেল। আঙুলগুলো লিকলিকে লম্বা হয়ে তাতে গজালো কুচকুচে কালো নখ। সুবলা সর্বশক্তিতে চিৎকার করে বলল, ওপারের কে আছো গো, বাঁচাও! গয়লা পাড়ার লোক কই? আমাকে মেরে ফেললো গো, বাঁচাও, বাঁচাও! সুবলার বুক ফাটা চিৎকার রাতের অন্ধকার চিরে মেঠো পথের ওপারে গ্রামে গিয়ে আছড়ে পড়ল। কিন্তু সেই আর্তনাদ বাতাসের হাহাকারে যেন পথ হারিয়ে ফেলল। কেউ আসবে না রে, আজ ঘন অন্ধকার রাত। আজ ছাতিম তলায় শুধু জমদুদ্রা করে। দেখ দেখ কেমন লাগে যখন জীবনটা শরীর থেকে নিংড়ে নেওয়া হয়। ডাইনিটা তার লম্বা জিভ বের করে সুবলার গালের কাছে নিয়ে গেল। সুবলা অনুভব করলো তার গলার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত নেমে যাচ্ছে। ডাইনির নখগুলো তার কাঁধে বিদ্ধেই গরম রক্ত ফিনকে দিয়ে বেরিয়ে এলো। ছেড়ে দে আমায়, আমার ঘরে দুধের শিশু আছে। ওই তোমার কি মিঠে গন্ধ! তোর রক্তে যে মাতৃত্বের স্বাদ আছে রে সুবলা। এই নে। ডাইনি তার হাঁ করা মুখটা সুবলার ঘাড়ের কাছে বসিয়ে দিল। সুবলা স্পষ্ট শুনতে পেল তার শরীরের শিরা থেকে রক্ত টেনে নেওয়ার সেই পৈশাচিক শব্দ চুক 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 করে হচ্ছে। সুবলার চোখের সামনের পৃথিবীটা দুলে উঠল। অন্ধকার যেন আরো গাঢ় হয়ে তাকে গিলে নিতে লাগলো। হঠাৎ সুবলা দেখল ডাইনির সেই ফালি ফালি করা পেটের গহ্বর থেকে বেরিয়ে আসছে ছোট ছোট পচা হাত। সেগুলো সুবলার কোমর জড়িয়ে ধরল। বাবা পঞ্চানন, রক্ষা করো। সুবলার কণ্ঠস্বর বুঝে এলো। তার ফর্সা শরীরটা ধীরে ধীরে নীলচে আর ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। সে দেখল ডাইনিটা রক্ত চুষতে চুষতে আরো হৃষ্টপুষ্ট হচ্ছে। তার চোখের মণি দুটো আগুনের গোলার মতো জ্বলছে। গ্রামের দিক থেকে দু একজনের লণ্ঠনের আলো দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু সুবলার নিথর দেহটা তখন ডাইনির কোলে একটা খড়কুটোর মতো এলিয়ে পড়েছে। বাইরে যখন অন্ধকার আর অলৌকিক হাহাকার, তখন চক্রবর্তী বাড়ির ভেতরটা যেন এক থমথমে অস্বস্তিতে ডুবে আছে। বাড়ির বর্ষিয়ান গৃহিণী মীনাক্ষী দেবী শাড়ির খুঁটে সিন্দুকের চাবি গিঁট দিয়ে কাঁধে ফেলে বারান্দায় পায়চারি করছিলেন। মুখের ভেতর পান চিবুচ্ছেন। দোক্তার রসে ঠোঁট জোড়া সিক্ত হয়ে উঠেছে, কিন্তু তার কপালে দুশ্চিন্তার ভাঁজ। চাকরদের উদ্দেশ্য করে বললেন, ওরে নিতাই, বলি কোথায় গেলি সব? সন্ধে উদরে রাত হতে চললো, বাড়িতে এখনো ঠিক মতো বাতি জ্বলেনি কেন রে? তোরা কি চোখের মাথা খেয়েছিস?
চাকরদের কোনো সাড়া না পেয়ে তিনি রাগে গজগজ করতে করতে নিজের ছেলের ঘরের দিকে পা বাড়ালেন। ভাবলেন ছেলেটা ঘরে আছে কিনা একবার দেখে আসা দরকার, কিন্তু ঘরের চৌকাঠ পার হতেই তার খটকা লাগলো। মেঝের দিকে তাকিয়ে তিনি থমকে দাঁড়ালেন। মীনাক্ষী দেবী নিজের মনেই বিড়বিড় করে বললেন, এ কি অলক্ষণে কাণ্ড! ঘরের কোণে কোণে এ কিসের জঞ্জাল! এ যে দেখছি গোছা গোছা চুল ছিঁড়ে যাওয়ার অংশ পড়ে আছে। ওই চাকর বাকরগুলো কি আজ ঘর ছাড় দেয়নি, নাকি শনির দশা লেগেছে এবারের ওপর? তিনি পা দিয়ে চুলের গোছাগুলো সরিয়ে একটু ভেতরে যেতেই স্তম্ভিত হয়ে গেলেন। জানলার দিকে তাকিয়ে দেখলেন সুন্দরী রেশমি পর্দার বদলে সেখানে ঝুলছে কুচকুচে কালো রঙের চটচটে এক জোড়া পর্দা। মনে হচ্ছে যেন অগোছালো অন্ধকার জমাট বেঁধে আছে সেখানে। মীনাক্ষী দেবী রীতিমতো রাগে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে বললেন, বড় বৌমা, কোথায় গেলে গো সব? একবার এদিকে এসো তো দেখি। শাশুড়ির বজ্রগম্ভীর কণ্ঠস্বর শুনে বড় বৌমা ঘুমটা টেনে ত্রস্ত পায়ে ঘরের দরজায় এসে দাঁড়ালো। ভয়ে তার বুক দুরুদুরু করছে। মা, আমায় ডাকছেন? কোনো অন্যায় হয়েছে কি? অন্যায় হয়েছে মানে? এই ঘরের ছিঁড়ি দেখেছ? এ কি কালো পর্দা ঝুলছে এখানে? আর মেঝের ওপর এমন মেয়ে মানুষের চুলের গোছা পড়ে আছে কেন? এই কি তোমাদের ঘর কন্যা? বড় বৌমা ভীত স্বরে বললেন, কই মা, কাল অবধি তো পর্দা সব ঠিকই ছিল। আর চুলের কথা বলছেন, ও তো আমি তো কিছুই জানি না মা। থাক আর আদিক্যতা করতে হবে না। আচ্ছা, ছোট বৌমা কোথায়? সে কি তার ঘরে আছে? তাকে তো একবারও দেখলাম না আজ। বড় বৌমা খানিকটা কৈফিয়ত দেওয়ার সুরে বলল, না মা, ছোট বউ তো ঘরে নেই। সে ওই বামুন পাড়ার ওধারে যে রাস মন্দির আছে সেখানে গিয়েছে নাম সংকীর্তন শুনতে। অনেকক্ষণ আগেই তো বেরিয়ে গেল। বলো কি বৌমা, এই ঘোর আঁধার রাতে একা একা রাস মন্দিরে গিয়েছে? আর সংকীর্তন তো আজ সেখানে হওয়ার কথা নয়। বাড়ির ছোট বউ একা মেঠো পথ ধরে এত রাতে কেন বাইরে যাবে? এ কি ঘোর কলিকাল উপস্থিত হলো! মীনাক্ষী দেবীর বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। তার মনে পড়ে গেল গ্রামের লোকেদের মুখে শোনা সেই পুরনো ছাতিম গাছের গল্পটা। তিনি দ্রুত জানলার কালো পর্দাটা সরাতে গেলেন, কিন্তু পর্দার কাপড়টা যেন আঠার মতো তার হাতে লেপটে গেল। বাইরে দূর থেকে কোথাও একটা কান্নার সুর ভেসে আসছে বলে তার ভ্রম হলো। চক্রবর্তী বাড়ির অন্দরমহলে সেই থমথমে পরিবেশে মীনাক্ষী দেবীর মনের ভেতরে পুরনো স্মৃতির জানালাগুলো এক এক করে খুলে যেতে লাগলো। ঘরের সেই অদ্ভুত কালো পর্দা আর মেঝের চুলের গোছা তাঁর শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বইয়ে দিল। মীনাক্ষী দেবী জানলার সেই চটচটে কালো পর্দাটা থেকে হাত সরিয়ে নিলেন। ঘৃণায় আর আতঙ্কে তার মুখটা কুঁচকে গেল। বড় বৌমা তখনও দরজায় কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কাঁপছে। রাস মন্দির? ও বড় বৌমা, তুই জানিস না ওই গোয়ালপাড়ার মেঠো পথটা যে ছাতিমতলার গা দিয়ে গিয়েছে? আজ ত্রয়োদশী, আর এই রাতেই কিনা সুবলা ওই পথে গেল। কেন মা, ওখানে কি হয়েছে? আমি যখন এ বাড়িতে নতুন বউ হয়ে এলাম তখন কর্তামশায়ের পিসিমা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, ওই ছাতিমতলায় বাস করে দাও ডমনি। ডাইনি বললেও কম বলা হয় তাকে। জানিস, অনেক বছর আগে এক কায়স্থ বাড়ির মেয়ে পুকুর ঘাটে গিয়েছিল গেরি গুগলি তুলতে। সে আর ফেরেনি। লোকে বলে ডমনি তাকে নাকি চুবিয়ে মেরেছিল।
সে নাকি ডাইনি বিদ্যায় এমন পারদর্শী ছিল যে বাতাসের ওপর ভর করে যত্রতত্র গমনাগমন করতে পারে, আবার সুযোগ বুঝে মানুষের রক্ত শুষে নিতে পারে। ওর ত্রিসীমানায় কেউ গ্যাসে নাড়াতে। মীনাক্ষী দেবী নিজের অজান্তেই শাড়ির খুঁটটা আঙুলে জড়াতে লাগলেন। পানের দোক্তা রসটা যেন গলায় তিতকুটে হয়ে বিঁধছে। ওরে ওরে, ওই ডাইনিটা নাকি খুব হিংসুটে রে, বিশেষ করে যারা পোয়াতি বা যাদের কোলে দুগ্ধপোষ্য সন্তান আছে, তাদের গায়ের গন্ধ পেলে সে আর স্থির থাকতে পারে না। ওরে সুবলা, ওরে সুবলা, তুই এ কি করলি? বড় বৌমার কোনো কথা বলতে পারল না, শুধু আঁচল দিয়ে মুখ ঢাকল। মীনাক্ষী দেবী অস্থিরভাবে নিজের ঘরের দিকে চলে গেলেন। সারাদিনের ধকল আর দুশ্চিন্তায় তার শরীরটা ভেঙে আসছিল। ভাবলেন এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়বেন। নিজের ঘরে ঢুকে তিনি টেবিলের ওপর রাখা রূপোর কাজ করা বড় কাঁসার গ্লাসটির দিকে হাত বাড়ালেন। গ্লাসের ওপর একটা রূপোর ঢাকনি দেওয়া ছিল। ঘরটা তখন ধূপের ধোঁয়ায় আবঝা হয়ে আছে। মীনাক্ষী দেবী কাঁপা হাতে ঢাকনিটা সরালেন। ঠিক সেই মুহূর্তে গ্লাসের স্থির জলের ওপর প্রদীপের আলো ঠিকরে পড়ল। মীনাক্ষী দেবী জল খেতে গিয়েই থমকে গেলেন। তাঁর চোখের মণি দুটো স্থির হয়ে গেল। এ কি, এ কার মুখ? জলের ওপর নিজের ছায়ার বদলে তিনি দেখতে পেলেন সুবলার মুখটা। কিন্তু সেই মুখ চেনার কোনো উপায় নেই। চোখ দুটো কোটরে ঢুকে গেছে, গাল দুটো বসে গেছে, আর সেই ঠোঁট থেকে চুইয়ে পড়ছে কালচে রক্ত। জলের ভেতর সুবলার প্রতিচ্ছবিটা যেন যন্ত্রণায় একবার মুখ হাঁ করল, তারপর খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা যেন গ্লাসের ভেতর থেকে বেরিয়ে সারা ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। মীনাক্ষী দেবী তীব্র আর্তনাদ করে উঠলেন। ওরে ওরে বাবা রে, সুবলা, সুবলা শেষ হয়ে গেল গো। মীনাক্ষী দেবীর হাত থেকে কাঁসার গ্লাসটা সশব্দে মেঝের ওপর পড়ে গেল। জলটা মেঝের সেই চুলের গোছাগুলোর ওপর ছড়িয়ে পড়ল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বাকরুদ্ধ হয়ে তিনি মেঝের ওপর ধপাস করে বসে পড়লেন। তার নীল হয়ে যাওয়া চোখের পাতায় শুধু ভেসে উঠতে লাগলো সেই বিভৎস ছাতিম গাছের ডালপালাগুলো। জামতলা গ্রামের মোড়ে কালুর চায়ের দোকানে টিমটিমে একটা হ্যারিকেন চলছে। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া। দোকানের বেঞ্চিতে বসে আমি বিডিও অফিসার ত্রিদিবেশ এবং অন্যান্য সকলেরই সাথে বসে আছেন ভেদুগুলো। মিত্তির মশাই একটু আগেই ঢুকলেন। হরিদাস বাড়ুর যে বেশ করে তামাক সেজে ধরিয়েছে। তামাকের গুরুক গুরুক শব্দ আর কড়া ধোঁয়ায় পরিবেশটাকে আমোদিত করে তুলেছে। কালু অভ্যাসবশত চায়ের পেয়ালায় চিনি সহযোগে চামচ দিয়ে দ্রুত নাড়াচ্ছে। রেডিওতে একটা সুন্দর শ্যামাসঙ্গীত বাজছিল। অদূরে অবস্থিত গোপীনাথ মন্দির থেকে অষ্টপ্রহর নাম সংকীর্তন ভেসে আসছিল। সেখানে বেজায় ভিড়, কারণ বাতাসা ছুড়ে দিচ্ছিলেন বর্ষিয়ান এক পুরোহিত। হরির লুট বলে কথা, গ্রামশুদ্ধ লোক ভেঙে পড়েছে সেই স্থানে। আমি শহরের মানুষ হলেও এই গ্রামের এমন দৃশ্য, সংস্কৃতি এবং সর্বোপরি ভেদুর অলৌকিক গল্পগুলোর প্রতি আমার এক অদ্ভুত টান আছে। কালু সবে উনুনে কয়লা দিয়েছে। আগুনের ফুলকিগুলো অন্ধকারের মধ্যে জোনাকির মতো উঠছে। আমি পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে আমি একটা সিগারেট ভেদুর দিকে বাড়িয়ে দিলাম। নাও হে ভেদু, একটা ধরো। এই হাড় কাঁপানো অন্ধকারে তোমার ওই তন্ত্রমন্ত্রের গল্পগুলো বেশ জমে। আর তা বলছিলে কি যেন, শ্মশানের সেই অভিজ্ঞতার কথা?
ভেদু বেশ আয়েশ করে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়াটা অন্ধকারের দিকে ছেড়ে দিল। তার চোখ দুটো হ্যারিকেনের আলোয় চকচক করে উঠল। বুঝলেন সাহেব, এই যে আমরা যাকে টুকটাক বা তন্ত্র বলি, এগুলো কিন্তু কোনো ছেলে খেলা নয়। তন্ত্র হলো অন্ধকারকে বশ করার এক বিদ্যা। আর শ্মশান, ওটা তো হলো জ্যান্ত আর মরাদের মেলবন্ধনের জায়গা। একবার এক অমাবস্যার রাতে, ঠিক আজকের মতোই, আমি শ্মশান কালীতলায় বসেছিলাম। আমি চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে একটু ঝুঁকে বসলাম। বলো কি, ভয় করেনি তোমার? ভয় পেলে কি আর ওই পথে হেঁটে যাওয়া যায় সাহেব? সে রাতে শ্মশানে কোনো মরা পোড়ানো হচ্ছিল না, কিন্তু হঠাৎ দেখলাম একটা চিতা নিজে থেকেই দাও দাও করে জ্বলে উঠল। আগুনের শিখাগুলো যেন রক্তবর্ণ, আর সেই আগুনের মাঝখানে একজন বসেছিল। না না, সে কোনো মানুষ নয়। তার শরীরটা লিকলিকে লম্বা, মাথা ভর্তি জট পাকানো চুল মেঝের চোরের মতো ছড়িয়ে আছে। আমি ওই কথা শুনে রীতিমতো শিহরিত হয়ে উঠলাম। কালু চা দিতে এসে হাত থামিয়ে দাঁড়িয়ে পড়ল। সেটা ছিল এক ঘোর তান্ত্রিকের আত্মা। আমি দেখলাম সে একটা মরার মাথার খুলি নিয়ে বাতাসের সাথে কথা বলছে, আর সেই খুলির ভেতর থেকে কার যেন গোঙানির শব্দ আসছিল। হঠাৎ সেই মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। তার চোখে কোনো মনি নেই সাহেব, শুধু দুটো আগুনের গর্ত। আমাকে দেখেই সে এক বিকট অট্ট হাসি দিল, আর অমনি শ্মশানের চারপাশের গাছগুলো থেকে মনে হলো যেন শত শত ডাইনি পেতনি একসাথে নুপুরের আওয়াজ তুলে নাচতে শুরু করেছে। অবিশ্বাস্য। তারপর? তারপর আর কি, আমি আমার গুরুর দেওয়া কবচটা শক্ত করে ধরলাম। মনে হলো সারা আকাশ থেকে কে যেন আমার রক্ত শুষে নিতে চাইছে। সাহেব, এই গ্রামটা যতটা শান্ত দেখায়, আসলে এর মাটির নিচে ততটাই বীভৎস ইতিহাস চাপা পড়ে আছে। অবশ্যই আমি শ্মশানে বসে থাকলেই সেই দৃশ্যগুলো দেখতে পাই। আসলে এইগুলো হলো মায়া। মায়ার কবলে পড়ে সাধক মানুষ, আর তারপর তাদের হাতছানিতে সাড়া দিলেই মৃত্যু অনিবার্য। ভেদুর কুঁড়ে ঘরটা গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে শ্মশানের হাড় হিম করা নিস্তব্ধতা এসে জনবসতির সঙ্গে মিশেছে। দাওয়ায় পা রাখতেই একটা সোঁদা ভ্যাপসা গন্ধ তার নাকে এলো। আজ রাতের অন্ধকারটা যেন অন্য দিনের চেয়েও বেশি ভারী। কালুর দোকানে সেই আয়েসি সিগারেটের ধোঁয়া আর মিত্তির মশাইয়ের তামাকের গন্ধ এখন অনেক দূরের স্মৃতি বলে মনে হচ্ছে। ভেদু ঘরের শিকলটা খুলে ভেতরে ঢুকল। ঘরের কোণে তার প্রতিষ্ঠিত দেবী উগ্র চণ্ডালিকার মূর্তি। পাষাণময়ী সেই মূর্তির সামনে একটা সর্ষের তেলের প্রদীপ টিম টিম করে জ্বলছে, কিন্তু আজ তেলের প্রদীপের শিখাটা নীলচে হয়ে কাঁপছে। ভেদু পিঠের ঝোলাটা নামাতে গিয়েও যেন থমকে গেল। অন্ধকারে দেবীর দু চোখ থেকে যেন লাল দুটো আগুনের গোলক একেবারে ঠিকরে বেরোচ্ছে। পাথর কুঁদে বানানো চোখের মণি দুটো আজ যেন জীবন্ত, ধিকি ধিকি জ্বলছে। ভেদু বিড়বিড় করে উঠল, দেখি মা যেমন কুপিতা কেন, স্থির নয়ন কেন এমন রক্তবর্ণ ধারণ করেছে। সে মূর্তির আরো কাছে এগিয়ে গেল। সারা ঘরে একটা অদ্ভুত কম্পন অনুভূত হচ্ছে, যেন মাটির নিচ থেকে কোনো আদিম শক্তি জেগে উঠতে চাইছে। ভেদু দুই হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল,
মা, মারে, এই সংকেতের অর্থ তো আমার অজানা নয় মা। তুমি জাগ্রত হয়েছ মানেই কোনো অলৌকিক অমঙ্গল কোনো গ্রামের শিয়রে এসে দাঁড়িয়েছে। কার ওপর তোমার কোপ পড়ল মা? নাকি এই সংকেতের অন্য কোনো অর্থ আছে? দেবীর চোখের আভা আরো তীব্র হলো। ভেদু বুঝতে পারল শুধু ধ্যানে বসে এই রহস্যের সমাধান হবে না। দেবী আজ স্বহস্তে পথ দেখাবেন। সে তড়িঘড়ি তক্তপোষের নিচ থেকে একটা পুরনো কাগজ বের করে আনলো। এরপর ভেদু কম্পিত হাতে সাদা কাগজটা দেবীর প্রসারিত জিভের ঠিক সামনে ধরল। দেবীর সেই রক্তবর্ণ জিভ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা ঘন কালচে লাল তরল গড়িয়ে পড়তে লাগলো। রক্ত, পাথর থেকে নির্গত হচ্ছে তাজা রক্ত। সেই রক্তের ধারা যখনই কাগজে স্পর্শ করল, অদৃশ্য কোনো কলমে যেন সেখানে ফুটে উঠতে লাগলো একের পর এক বীভৎস হরফ। ভেদুর ঊর্ধ্বশ্বাসে পড়তে লাগলো। সুবলার ছায়া মায়ায় মিশেছে ছাতিম তলায় কাল শুরু। যার রক্তে ভিজেছে কাঁসার গ্লাস, তারও প্রাণ আজ মরু। অগ্নিশিখায় যে জটা জাল দেখেছিস, সে আজ গৃহস্থের দ্বারে। উগ্র চণ্ডালিকার কৃপা ছাড়া রক্ষা নাই এ আধারে। পড়া শেষ হতেই কাগজটা ভেদুর হাতের মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই আগুনে তার হাত পুড়ল না। ভেদু স্তম্ভিত হয়ে বসে পড়ল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জ্বলছে। সে নিজের মনে বলে উঠল, বুঝেছি মা, আজ রাতের ঘুম আর আমার কপালে নেই। তুমি যখন রক্তের অক্ষরে নির্দেশ দিয়েছ, তখন এই ভেদগুণিনকেই শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে হবে। রাতটা ক্রমশ গাঢ় হচ্ছে। বাইরে ঝোপঝাড় থেকে ঝিঁঝি পোকার ডাক একেবারে থেমে গিয়ে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা নেমে এসেছে ভেদুর কুঁড়ে ঘরে। উগ্র চণ্ডালিকার চোখের সেই রক্তবর্ণ আভা যেন ঘরের দেওয়ালে অদ্ভুত আকৃতির ছায়ার জন্ম দিয়েছে। ভেদু বুঝল, এবারের লড়াইটা সাধারণ কোনো অপশক্তির সঙ্গে নয়। ভেদু তক্তপোষের নিচ থেকে বের করে আনলো একটা পুরনো কাঠের সিন্দুক। ধুলো ঝেড়ে ডালাটা খুলতেই ভেতর থেকে বেরোলো শুকিয়ে যাওয়া বেলপাতা, সিঁদুর মাখা নরকপাল আর একটা হাড়ের তৈরি মালা। সে ঘরের মাঝখানে বসে চটজলদি খড়ি মাটি দিয়ে একটা বৃত্ত আঁকল। তার ভেতর জটিল কিছু তান্ত্রিক রেখা টেনে তৈরি করল সর্বভয় নাশক চক্র। চক্রের চার কোণে চারটে মাটির প্রদীপে পঞ্চগব্য ঢেলে সে আগুন জ্বালালো। আগুনের শিখাগুলো নীলচে আভা ছড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ভেদু বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ শুরু করলো। ওম রিং ক্লিং উগ্রচণ্ড কালিয়ে নমঃ। রক্তবর্ণ জলামুখী বন্ধয়ে বন্ধয়ে সর্বশত্রুন। ওম রিং ক্লিং। সারা রাত ধরে চলল তার গুহ্য ক্রিয়া। কখনো সে নিজের অনামিকা চিরে এক ফোঁটা রক্ত উৎসর্গ করল দেবীর পায়ে, কখনো বা তামার দস্তার তৈরি একটা কবচকে বিশেষ রসে জারিত করতে লাগলো। তন্ত্রের বিধানে একে বলে প্রাণ প্রতিষ্ঠা। যে অশুভ শক্তিকে তার মন বিচলিত করেছে, তাকে রুখতে গেলে নিজের চারপাশের আগে সুরক্ষা কবচ দিয়ে ঢাকতে হবে। ভোরের আলো যখন পূব আকাশে ফিকে হয়ে আসছে, তখন ভেদু তার ঝোলায় ভরে নিল মন্ত্রপুত কিছু তান্ত্রিক বিভূতি আর অস্থিমালা, যে তাকে সর্বশক্তিমান করে দিতে পারে একেবারে বিপদের সময়। পরদিন সকাল। কুয়াশায় ঢাকা মেঠো পথ দিয়ে একটা গরুর গাড়ি মন্থর গতিতে এগিয়ে চলেছে। গারণ বৃদ্ধ কেষ্ট গরু দুটোকে আলতো করে কঞ্চি দিয়ে তাড়া দিচ্ছে। এই মেলা বড় দেরি করিস না তো, জালি গাই। এই এই চল চল চল, এই বাস বাস।
গাড়ির পেছনে বসে ভেদু উদাস চোখে আদিগন্ত বিস্তৃত সর্ষে ক্ষেতের দিকে তাকিয়েছিল। বিহারীলাল চক্রবর্তীর গ্রামের সীমানায় পৌঁছানোর আগেই কেষ্ট গাড়ি থামিয়ে দিল। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আটটা, এর বেশি আর এগোনো আমার পক্ষে সম্ভব না। এইখান থেকে আপনি একটু হাঁটা ধরেন। কেন কষ্ট কেন? আর তো সামান্য পথ। কুসুমপুর গ্রামটা তো ওই ছাতিমতলার পরেই। ওই সাতিমতলার নাম মুখে আনবেন নে কর্তা। ওই গ্রাম অভিশপ্ত। কতকাল পর যে আবার ডমনি জেগেছে কে জানে। যে ওই গ্রামে পা দেয় তার ছায়া নাকি আর তার সাথে ফেরেক নাই। ভেদু গাড়ি থেকে নেমে ঝোলাটা কাঁধে তুলে নিল। মুখে তার সেই আলতো হাসির রেখা, যা বিপদের মুখে আরো চওড়া হয়। কেষ্ট গারোয়ান দ্রুত গাড়ি ঘুরিয়ে চলে গেল। ভেদু ধীর পায়ে এগোতে লাগলো। কিছু দূর যেতেই পথে দেখা হলো একদল গ্রামবাসীর সাথে, যারা গ্রাম ছেড়ে পালাচ্ছে। তাদের মধ্যে মুখর মেজাজের এক প্রৌঢ় ভদ্রলোক ভেদুকে দেখে থমকে দাঁড়ালো। ওহে বাবু, তুমি কি পথ হারাইছো? ওই গ্রামে যেও না, ফেরো ফেরো। কেন মশাই? বিহারীলাল চক্রবর্তীর বাড়ি যাবার পথ তো এটাই, তাই না? এই বিহারী বাবুর বাড়ির নাম নিও না। ওই বাড়িতে পাষাণ নেমেছে। বাড়ির ছোট বউ কাল রাত থেকে নাকি ঘাড় বাঁকিয়ে শুধু হা 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 করে হাসছে। লোকে বলছে ডমনির নজর লেগেছে। ওই গ্রামের বাতাসে এখন শুধু মরা মানুষের গন্ধ। বিশ্বাস করো, কে যে এর পেছনে আছে কেউ জানে না, কিন্তু যে শক্তি ওখানে ভর করেছে তার হাত থেকে কিন্তু নিস্তার নেই। মানুষের তৈরি বিপদ হলে তো ভয় পেতাম মশাই, কিন্তু এ তো মায়ার খেলা। আপনারা যান, সাবধানে থাকবেন। গ্রামের এক যুবক ভেদুর হাত চেপে ধরে বলল, মশাই মশাই যাবেন না। আমি নিজের চোখে দেখেছি ডমনির ওই কালো ছায়া পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। ওর পায়ে কোনো চিহ্ন পড়ে না। দয়া করে ফিরে যান আপনি। ভেদু যুবকটির হাত আলতো করে ছাড়িয়ে দিয়ে আকাশের দিকে তাকালো। দিনের বেলাতেও রোদটা কেমন যেন ফ্যাক থাকে। সে অনুভব করতে পারছে একটা ঠান্ডা বাতাস যেন তার হাড়ের ভেতর সেঁধিয়ে যেতে চাইছে। এটা কোনো প্রাকৃতিক হাওয়া নয়, এ হলো একটা অশুভ টান, যেন কোনো অতৃপ্ত আত্মা তাকে হাত ছানি দিয়ে ডাকছে। ভয় পেও না খোকা, বিষ যেখান থেকে আসে অমৃতের খোঁজও সেইখানেই মেলে। আমাকে যেতেই হবে। আগে দেখি ছাতিমতলার ওই ডমনি আসলে মায়া নাকি অন্য কিছু। গ্রামবাসীরা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। ভেদু তার ঝোলা থেকে মন্ত্রপুত এক মুঠো সর্ষে হাতে নিল। যতবার সে গ্রামের ভেতরে এক পা করে ফেলছে, ততই তার চারপাশের প্রকৃতি যেন নিস্তেজ হয়ে পড়ছে। কুসুমপুর গ্রামটা শান্ত দেখালেও ভেদু তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছে মাটির নিচ থেকে শত শত অদৃশ্য কালো তন্তু বিহারীলালের বাড়ির দিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। ভেদু যখন বিহারীলাল চক্রবর্তীর বিশাল সিংহদুয়ারের সামনে দাঁড়ালো, তখন মাথার ওপর সূর্য মধ্য গগনে থাকলেও চারপাশটা কেমন যেন গোধূলির মতো আবছা। ঝোলাটা কাঁধে ঠিক করে নিয়ে সে সদর দরজার কড়া নাড়ল। কিছুক্ষণ পর দরজাটা ক্যাঁচ ক্যাঁচের শব্দে খুলে গেল। সামনে দাঁড়িয়ে স্বয়ং বিহারীলাল, চোখের নিচে কালি পড়া, উস্কো খুস্কো চুল। এককালের প্রতাপশালী জমিদারের চেহারায় আজ কেবল হাহাকার। কে? আমি ভেদু গুনিন।
ভেদগুণিন, আপনি এসেছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনি এসেছেন। জামতলার ভেদগুণিনের অনেক নাম শুনেছি। মা যখন রক্তাক্ষরে নির্দেশ পাঠিয়েছেন তখন না এসে উপায় কি কর্তা? বাড়ির অবস্থা কি? বিহারীলাল চক্রবর্তী যেন খড়কুটো আঁকড়ে ধরলেন। ভেদুর হাত দুটো চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, ভেদু বাবা, আপনি সাক্ষাৎ ভগবান হয়ে এসেছেন। এই চক্রবর্তী বাড়ির প্রদীপে আজ আঁধার ঘনিয়ে এসেছে। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী সুরবালা, সে আর মানুষ নেই বাবা, সে আজ এক জীবন্ত প্রেত। ভেদু শান্ত স্বরে প্রশ্ন করল, খুলে বলুন চক্রবর্তী বাবু, ঠিক কি হয়েছে আপনার দ্বিতীয় পক্ষের স্ত্রীর? বিহারীলাল কপালে হাত দিয়ে তক্তপোষে বসে পড়লেন। মাসখানেক আগে থেকেই শুরু হয়েছিল। সুবলা মাঝরাতে উঠে উঠানের ছাতিম তলায় গিয়ে একা একা কথা বলতো। জিজ্ঞেস করলে বলতো কে যেন ডাকে। আর গত পরশু থেকে সব শেষ হয়ে গেল। ওর গলার স্বর বদলে গেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। নিখোঁজ হওয়ার 4 দিন আগের রাত থেকে ও আর অন্য জল স্পর্শ করেনি। শুধু ঘরের কোণে ঘাড় বাঁকিয়ে বসে আছে আর মাঝে মাঝে বিকট অট্ট হাসি হাসছে, যে হাসি শুনলে কলিজা শুকিয়ে যায়। বাড়ির চাকর বাকর সব পালিয়েছে বাবা। তবে এই উপদ্রব শুধু সন্ধে পেরিয়ে রাত হলেই হতো। যেদিন সে নিখোঁজ হলো তাকে সেদিন অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু তার কোনো হদিশ আমরা পেলাম না। কাল গভীর রাতে আমি নিজের কানে শুনেছি বাবা, বাইরের সদর দরজায় কে যেন সজোরে শিকল আর কড়া নাড়ছিল খটখট করে, যেন কেউ কপাট ভেঙে ভেতরে ঢুকতে চায়। অথচ বাইরে কিন্তু কেউ নেই। শুধু কুয়াশার মধ্যে একটা লম্বা কালো ছায়া ছাতিম তলার দিকে মিলিয়ে গেল। আমি কুলদেবতার নাম জপ করতে করতে রাত কাটিয়েছি। ভেদু গম্ভীর হয়ে শুনছিল। তার কপালে চিন্তার ভাঁজ। শিকল নাড়ার শব্দ, তার মানে ছায়া কেবল বাইরে নেই, সে ভেতরে ঢোকার চেষ্টা করছে। চলুন চক্রবর্তী বাবু, আপনার মায়ের সাথে একবার দেখা করি, চলুন। বিহারীলাল কাঁপতে কাঁপতে ভেদুকে অন্দরমহলে নিয়ে গেলেন। সুবলার ঘরের সামনে যেতেই একটা পচা চামচিকা আর বাসি রক্তের উৎকট গন্ধ ভেদুর নাকে ধাক্কা দিল। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। উভয়ে যখন মীনাক্ষী দেবীর ঘরের সামনে পৌঁছল, তখন এক ভয় মিশ্রিত কণ্ঠের চিৎকার শোনা গেল। কে কে এলো আমার রক্ত শুষতে? যা, চলে যা, ডমনি ডাইনি আমায় ছাড়বে না। ওই দেখ, ছাতিম তলায় কাল দাঁড়িয়ে আছে। ভেদু দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। মীনাক্ষী দেবী আলুথালু চুলে মেঝেতে বসেছিলেন। ভেদুর চোখের দিকে তাকাতে তিনি ডাক ছেড়ে কেঁদে উঠলেন। গুণিন বাবা, আমায় বাঁচান। কাল রাতে দরজায় ওটা কে ছিল? ও আমায় ডাকছে, বলছে তোর রক্তে আমার প্রাণের তৃষা মেটাবো। ও শিওরে এসে দাঁড়াচ্ছে বাবা। ভেদু যখন মীনাক্ষী দেবীর কপালে নিজের ঝোলা থেকে বের করা বিভূতি ছোঁয়াতে যাবে, ঠিক তখনই দরজার আড়ালে একটা ভারী গয়নার শব্দ শোনা গেল। চক্রবর্তী বাড়ির বড় বউ মন্দাকিনী দেবী সেখানে এসে দাঁড়িয়েছেন। তার চোখে মুখে ভয়ের চেয়ে বিরক্তি আর অবজ্ঞা বেশি। তিনি স্বামী বিহারীলালকে আড়ালে ডেকে ফিস ফিস করে বললেন, যা ভেদুর কানে পরিষ্কার পৌঁছল। এসব তুমি কি করছো গো? চেনা নেই জানা নেই, কোথেকে কোঝা গুনিন ধরে এনেছো। বাড়ির অন্তর্মহলে এসব নোংরামিকে তুমি কেন প্রশ্রয় দিচ্ছ? হাড়গোড় আর সিঁদুর এসব নিয়ে মাতামাতি করলে কি বাড়ির মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে ভেবে দেখেছো? লোকে শুনলে তো হাসবে। এসব ভূত প্রেত কিচ্ছু না, কিচ্ছু না।
ছোট বউয়ের মাথায় ছিট ছিট হয়েছে। বিহারীলাল অপরাধীর মতো মাথা নিচু করে বললেন, বড় বউ, তুমি বুঝছো না, পরিস্থিতি হাতের বাইরে। আমি সব বুঝি। এইসব ওঝারা টুকটাক করে সোনার গয়না হাতিয়ে চম্পট দেবে। তুমি একে বিদেয় করো। ভেদু মীনাক্ষী দেবীকে ছেড়ে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। সে মন্দাকিনীর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার অন্তর্দৃষ্টির সামনে এখন এক বীভৎস দৃশ্য ফুটে উঠল। সে দেখতে পেল মন্দাকিনী দেবীর ঠিক মাথার ওপর থেকে দুটো বিশালাকার লোমশ কালো অদৃশ্য থাবা একেবারে ধেয়ে আসছে। সেই থাবার নখগুলো থেকে টপ টপ করে টাটকা রক্ত ঝরছে, যা মন্দাকিনীর রেশমি শাড়ির ওপর পড়ছে। কিন্তু রক্তটা কেবল ভেদুই দেখতে পাচ্ছে। ওই থাবা দুটো যেন মন্দাকিনীকে নয়, পুরো চক্রবর্তী বংশকে পিষে মারার জন্য তৈরি হচ্ছে। ভেদু বিড়বিড় করে উঠল, মঙ্গল অমঙ্গলের বিচার তো অনেক আগেই শেষ হয়ে গেছে মা জননী, এখন কেবল বিচারের পালা। মন্দাকিনী সিঁটিয়ে গিয়ে বললেন, কি বললেন? আর আপনি আমার দিকে ওভাবে তাকাচ্ছেন কেন? মা জননী, আপনি ঘরের বড় গিন্নি, আপনার কথার একটা গুরুত্ব আছে। কিন্তু একটা কথা জেনে রাখুন, কুসুমপুর গ্রামের বাতাস এখন আর আপনার চেনা নিয়মে বইছে না। যে শক্তি এই ছাতিমতলায় ডেঁড়া বেঁধেছে, সে এখন আপনার অন্দরমহলের কড়িকাঠ অবধি পৌঁছে গেছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে আমায় এখানে দিন কয়েক থাকতে হবে। তান্ত্রিক ক্রিয়া, যজ্ঞ আর সুরক্ষা চক্র বাঁধতে সময় লাগে। আর এই লড়াইয়ের সামান্যতম বাধা মানেই নিজ মৃত্যুকে ডেকে আনা। যদি আমার কাজে কেউ ব্যাঘাত ঘটায়, তবে এই চক্রবর্তী বাড়ির কোনো শরিক রক্ষা পাবে না। মন্দাকিনী দেবী রাগে আর অপমানে ফেটে পড়লেন। তার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে আগুনের মতো রাঙা হয়ে উঠল। তিনি স্বামীর দিকে ফিরে চিৎকার করে উঠলেন, শুনলে তো তোমার এই ওঝার কথা? আমার সামনে দাঁড়িয়ে আমাকেই ভয় দেখাচ্ছে। বড় বাড়ির বড় বউ আমি, আমার বংশের একটা মান মর্যাদা আছে। আর তুমি এক অজাত কুজাত ওঝাকে ঘরে ঢুকিয়ে তার অনাচার সহ্য করছো? আর কোড়ার মরা পোড়ার গন্ধ নিয়ে ও এই বাড়িতে থাকবে? বিহারীলাল মিনমিন করে বললেন, বড় বউ, পরিস্থিতির কথা বিচার করো একবার। সুবলা নিখোঁজ, আমার মায়ের এই দশা। থামো তুমি, থামো। মন্দাকিনী হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন। তারপর ভেদুর দিকে ফিরে ঘৃণা ভরে বললেন, এই লোকটা যদি এক মুহূর্তের জন্য এ বাড়িতে থাকে, তবে জেনে রেখো, আজ সূর্যাস্তের আগেই আমি বাপের বাড়ি চলে যাব। যে বাড়িতে ওঝাগুনিনের আনাগুনা, সে বাড়িতে আমি অনাচার মাথায় নিয়ে এক মুহূর্তও থাকবো না। এবার তুমি বেছে নাও, তোমার ওই তান্ত্রিক ভণ্ডকে চাও, নাকি তোমার বংশের ইজ্জত আর বড় বউকে চাও? ভেদু কোনো বিচলিত ভাব দেখালো না। সে মন্দাকিনীর মাথার ওপরেই সেই রক্তাক্ত থাবা দুটোর দিকে এক পলক তাকালো। থাবাগুলো এখন আরও নিচে নেমে এসেছে, যেন মন্দাকিনীর কাঁধটা এখনই পিষে দেবে। ভেদু শান্ত স্বরে বলল, বাপের বাড়ি যাবেন বলছেন মা জননী, কিন্তু আপনার ছায়া কি আপনাকে যেতে দেবে? আপনার রেশমি শাড়ির আঁচলটা একবার ভালো করে দেখুন তো, ওটা কি কেবলই ঘাম নাকি অন্য কিছু? মন্দাকিনী শিউরে উঠে নিজের আঁচলের দিকে তাকালেন। সেখানে কোনো চিহ্ন নেই, কিন্তু তার মনে হলো একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাত যেন তার পিঠের শিরদাঁড়া দিয়ে নিচে নেমে যাচ্ছে। তিনি আরো উত্তেজিত হয়ে বিহারীলালকে বললেন, দেখলে তো, লোকটা এখন আমায় টুকটাক করার ভয় দেখাচ্ছে। আমি চললাম। এ বাড়িতে থাকলে আমারও মাথাটা খারাপ হয়ে যাবে। গরুর গাড়ি ডাকো এখনই, আমি যাব। বিহারীলাল দোটানায় পড়ে ঘামতে লাগলেন। একদিকে স্ত্রীর জেদ, আর অন্যদিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা সেই অদৃশ্য বিভীষিকা। তিনি ভেদুর দিকে করুণ নজরে তাকিয়ে বললেন,
বাবা ভেদু, এখন উপায়? ভেদু মীনাক্ষী দেবীর ঘরের চৌকাঠের ওপর এক মুঠো বিভূতি ছড়িয়ে দিয়ে বলল, মা যখন রক্তাক্ষরে নির্দেশ দিয়েছেন, তখন ভেদুগুণীন কাজ না সেরে নড়বে না। মা জননী যদি চলে যেতে চান, তবে আটকানোর সাধ্য আমার নেই। তবে মনে রাখবেন, বাড়ির চৌকাঠ পেরোনোর পর যে হাওয়া আপনার গায়ে লাগবে, তার কুসুমপুরের বাতাস হবে না, তা হবে ডুমনির করা ভয়ঙ্কর কিছু। মন্দাকিনী দেবী ভ্রু কুঁচকে একটা তীব্র দৃষ্টি নিক্ষেপ করে গট গট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। বিহারীলাল বাবু মন্দাকিনী দেবীর পায়ে পর্যন্ত ধরতে বাকি রাখলেন, কিন্তু যে তার হাড়ের মজ্জায় তাকে টলায় কার সাধ্য? মন্দাকিনী দেবী তড়িঘড়ি তল্পিতল্পা গুছিয়ে গরুর গাড়ির ব্যবস্থা করতে হুকুম দিলেন। গাড়ির পুরনো চাকর রামধন কাঁপতে কাঁপতে গরুর গাড়ি ডেকে আনল। মন্দাকিনী দেবী যখন সদর দরজা দিয়ে বেরোচ্ছেন, তখন একবারের জন্য পিছন ফিরে তাকালেন না। কেবল যাওয়ার আগে স্বামীকে শুনিয়ে গেলেন, যেদিন এই অপয়া অলক্ষণে ওঝা বাড়ি থেকে বেরোবে, সেদিনই চক্রবর্তী বাড়ির বড় বউ এই বাড়ির চৌকাঠে আবার পা দেবে, তার আগে নয়। গাড়ির চাকার ক্যাঁচক্যাঁচ শব্দ কুয়াশায় মিলিয়ে যেতেই চক্রবর্তী বাড়ির ওপর যেন এক অকাল অমাবস্যা নেমে এলো। দুপুরের সূর্য তখনও আকাশে, কিন্তু বাড়ির উঠোনে দাঁড়ালে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। বাতাসে শনশন শব্দে মনে হচ্ছে কেউ যেন একটানা ফিস ফিস করে কথা বলে চলেছে। ভেদু এক মনে মীনাক্ষী দেবীর শিয়রে বসে তার নাড়ি পরীক্ষা করছিল। কিছুক্ষণ পর সে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকা বিহারীলালকে নিভৃতে ডাকল, চক্রবর্তী বাবু, একবার এদিকে আসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। বিহারীলাল বিমর্ষ মুখে ভেদুর সামনে এসে দাঁড়ালেন। ভেদু সোজা তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার দ্বিতীয় পক্ষের স্ত্রী মানে সুবলা মায়ের একটা ছবি হবে? আমি তার অবয়বটা একবার দেখতে চাই। বিহারীলাল একটু অবাক হলেন, তবে অমত করলেন না। বৈঠকখানা থেকে একটা ছোট ফ্রেমে বাঁধানো তৈলচিত্র নিয়ে এলেন। সুবলা, ডাগর চোখ, শান্ত মুখশ্রী, সিঁথিতে চওড়া সিঁদুর। ভেদু ছবিটার দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে কি যেন খুঁজতে লাগলো। তার আঙুলগুলো ছবির ফ্রেমের ওপর দিয়ে আলতো করে বুলিয়ে নিল সে। চক্রবর্তী বাবু, আপনার প্রথম পক্ষ মানে মন্দাকিনী দেবী বর্তমানে থাকা সত্ত্বেও কেন বাবার দ্বিতীয় বিয়ে করলেন? আর ছোট বউ আর বড় বউয়ের সম্পর্ক কেমন ছিল? এগুলো কিন্তু কিচ্ছু লুকোবেন না। এই লড়াই কিন্তু সত্যের লড়াই। বিহারীলাল বাবু কিছুটা সলজ্জ হয়ে মাটির দিকে তাকিয়ে রইলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে ভেদু বাবা, বড় বউয়ের মেজাজ ছিল চড়া। তাছাড়া বিয়ের 10 বছর কেটে গেলেও আমাদের কোল আলো করে কোনো সন্তান আসেনি। মা মানে মীনাক্ষী দেবী বংশের প্রদীপের জন্য খুব চিন্তিত ছিলেন। মাই প্রথম সুবলার কথা পারেন। সুবলা আমাদের দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ে। মা মত দিয়েছিলেন বলেই আমি দ্বিতীয় বিয়েতে রাজি হয়েছিলাম। ভেদু ছবির ওপর থেকে চোখ সরিয়ে বিহারীলালের দিকে তাকালো। আর মন্দাকিনী দেবী, তিনি কি এই বিয়ে সহজে মেনে নিয়েছিলেন? বিহারীলাল মাথা নাড়লেন। না, মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে সুবলাকে সে দু চোখে দেখতে পারত না। সুবলা বাড়ির কাছে হাত দিতে গেলে বড় বউ তাকে সরিয়ে দিত। আমার কাছে এসে ছোট বউকে নিয়ে নানা রকম কুমন্ত্রণা দিত মন্দাকিনী। বলতো, যাইনি মেয়েটা তোর আদর কাটতে এসেছে। কিন্তু সুবলা ছিল খুব শান্ত। সে কোনো প্রতিবাদ করত না। আমি কাছারি আর সেরেস্তার কাজে এতই ব্যস্ত থাকতাম
যে অন্দরমহলের সেই চাপা অশান্তিকে খুব একটা আমি আমল দিইনি। ভেবেছিলাম সময় হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। ভেদু বিড়বিড় করে উঠল, আমল দেননি? এটাই তো ভুল হয়েছে। আচ্ছা, সুবলা মা কি কোনো বিশেষ জিনিসের প্রতি আসক্ত ছিলেন, বা তার নিখোঁজ হওয়ার আগে বড় বউয়ের সাথে কোনো বড় ধরনের ঝগড়াও কি হয়েছিল? বিহারীলাল বাবু জানালার বাইরের ধুধু কুয়াশার দিকে তাকিয়ে ম্লান হাসলেন। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। সুবলা ভালোবাসত কৃষ্ণচূড়া ফুল আর আর তার রূপোর মলজোড়া। নিখোঁজ হওয়ার আগের দিন বিকেলে বড় বউয়ের সাথে তার তুলকালাম হয়েছিল। বড় বউ চিৎকার করে বলেছিল, বাঁচা মেয়ে মানুষের ঘরে সতীন হয়ে এসেছিস, তোর ছায়া মারালেও পাপ হয় রে, পাপ হয়। এ বাড়ি থেকে না বেরোলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। সুবলা শুধু কেঁদেছিল। সন্ধেবেলা আমাকে বলল, ওগো, আমি একটু বামুনপাড়ার দিকে যাচ্ছি, ওইখানে নাম সংকীর্তন, খোকাকে একটু দেখে শুনে রেখো। সেই রাতেই সে হাওয়া হয়ে গেল। লোকে বলল বাপের বাড়ি পালিয়েছে। কিন্তু সেখানেও সে যায়নি। ভেদুগুণিন দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে রইল। বাইরের আকাশটা অস্বাভাবিক রকমের তামাটে বর্ণ ধারণ করেছে। সে অস্ফুট স্বরে বলল, হাতের মজ্জায় গেঁথে থাকা ঘৃণা আর অতৃপ্ত আত্মা, বিষ যখন একবার রক্তে মেশে তখন তা কালনাগিনীর চেয়েও ভয়ঙ্কর হয়। রাত নামল চক্রবর্তী বাড়িতে। তবে এ রাত স্বাভাবিক নয়। কুসুমপুরের আকাশে চাঁদ থাকলেও চক্রবর্তী বাড়ির উঠোনে জমাট বাঁধা অন্ধকার যা লণ্ঠনের আলোকেও গিলে ফেলেছে। ভেদু মীনাক্ষী দেবীর ঘরের বাইরে বারান্দায় আসন পেতে বসেছে। হাতে তার রুদ্রাক্ষের মালা আর সামনে এক পাত্র পোড়া তিল। হঠাৎ নিস্তব্ধতা চিরে খটখট শব্দে গোটা বাড়ি কেঁপে উঠল। মনে হলো যেন উপরতলার কড়িকাঠের ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বিহারীলাল ভয়ার্ত কণ্ঠে বলল, ভেদু বাবা, ওটা কিসের শব্দ? উপরের ঘরে তো কেউ নেই। বড় বউ চলে যাওয়ার পর ওদিকের সব ঘর তো তালা বন্ধ। স্থির হন চক্রবর্তী বাবু, ওটা পায়ের শব্দ নয়, ওটা আকুলতার শব্দ। আপনি শুধু জপ করুন। খবরদার, বারান্দার এই লক্ষণ রেখা পেরিয়ে উঠোনে নামবেন না। সেই মুহূর্তে সদর দরজার উপাস থেকে একটা বিকট আর্তনাদ ভেসে এলো। সেই পরিচিত ক্যাচক্যাচ শব্দ। গরুর গাড়ি ফিরে এসেছে, কিন্তু গারোয়ানের কোনো সারা শব্দ নেই। পরিবর্তে শোনা যাচ্ছে একজোড়া রূপোর মলের ঝমঝম শব্দ। ওগো, দৌড় খোলো, আমায় বাঁচাও, ও আমাকে ধরে ফেলেছে। ওগো, শুনতে পাচ্ছ? দৌড় খোলো, আমায় বাঁচাও। দৌড় খোলো, দৌড় খোলো, খোলো, দৌড় খোলো। বিহারীলাল হিতাহিত জ্ঞান হারিয়ে দরজার দিকে ছুটতে গেলেন। থামুন, ওটা মন্দাকিনী দেবী নন, মায়া, সব মায়া। কিন্তু পরক্ষণেই যা ঘটল তাতে ভেদুর মতো শক্তপোক্ত গুণিনের কপালেও ঘাম দেখা দিল। ছাদ থেকে টপ টপ করে ঘন কালো রক্ত পড়তে শুরু করলো। ছাদ থেকে টপ টপ করে ঘন কালো রক্ত পড়তে শুরু করলো ভেদুর বিছিয়ে রাখা বিভূতির ওপর। ওপরের কড়িকাঠ থেকে উল্টো হয়ে ঝুলে পড়ল একটা বিভৎস অবয়ব। তার মুখ নেই, কেবল একটা বিশাল হাঁ করা গর্ত।
যেখান থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। সেই ছায়া ফিস ফিসে স্বরে যেন হাঁ করে বলল, ভেদু, তুই কার বিচার করতে এসেছিস? যে মরেছে তার, নাকি যে মারলো তার? এই দেখ তোর বড় বউ। অন্ধকারের বুক চিরে উঠোনের মাঝখানে দেখা গেল মন্দাকিনী দেবীকে। কিন্তু তার অবস্থা দেখে বিহারীলাল মূর্ছা যাওয়ার উপক্রম হলেন। মন্দাকিনীর শাড়ির আঁচলটা তার নিজের গলার চারিদিকে ফাঁস হয়ে জড়িয়ে আছে, আর শূন্যে তার পা দুটো দুলছে, অথচ সেখানে কোনো দড়ি নেই। অদৃশ্য কোনো হাত তাকে ওপরের দিকে টেনে ধরেছে। ভেদু হাতে জল পোড়া নিয়ে ছুঁড়ে দিয়ে বলল, তোর দাপট আমি ভেঙে দেব। শান্ত হ সুবলা, তুই তো এমন ছিলি না। সুবলা তো ওই ছাতিম গাছের তলায় পচে কাদা হয়ে গেছে। আমি সেই যাকে অল্প অল্প করে বাড়িয়ে তুলেছে মন্দাকিনী। ভেদু, আজ রাতে কেউ বাঁচবে না। দেখ তোর মীনাক্ষী মাকে। ভেদু চমকে ঘরের ভেতর তাকালো। দেখল মীনাক্ষী দেবীর নিথর শরীরটা খাট থেকে ভাসতে ভাসতে জানালার দিকে এগোচ্ছে। তার চোখ দুটো উল্টে গেছে, মুখ দিয়ে সাদা ফেনা বেরোচ্ছে। কি আমার মন্ত্র কাজ করছে না কেন? তিল পড়া তো ছাই হয়ে যাচ্ছে। এ কি তবে ডমনি নয়? এ কি তবে অন্য কোনো মহাশক্তি? হঠাৎ বাড়ির চারদিকের সমস্ত আলো দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে কেবল শোনা যেতে লাগলো সুবলার সেই রূপোর মলের শব্দ আর মন্দাকিনীর গোঙানি। চক্রবর্তী বাবু, কোথায় আপনি? সারাদিন কোনো উত্তর নেই। পরিবর্তে ভেদুর ঘাড়ে কেউ একজন বরফ শীতল নিঃশ্বাস ফেলল। কানে কানে খুব চেনা একটা নারী কণ্ঠে কে যেন বলল, গুণিন ঠাকুর, পরের বাড়ির বিচার করতে এসে নিজের প্রাণটা দেবেন দেখছি। অন্ধকারটা যেন তরল আলকাতরার মতো ভেদুর গলার ভেতর ঢুকে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। নিজের হাতের রুদ্রাক্ষের মালাটা যে কখন ছিঁড়ে চারদিকে ছড়িয়ে পড়েছে সে টেরও পায়নি। কানের কাছে সেই বরফ শীতল কণ্ঠস্বরটা বিদ্রুপের মতো বাজছে। ভেদু দাঁতে দাঁত চেপে টলতে টলতে মীনাক্ষী দেবীর ঘরের দিকে এগোলো। হাতের কুশনটা জ্বলে একেবারে ছাই হয়ে গেছে। সে আর্তস্বরে ডাকল, বিহারীলাল বাবু, উত্তর দিন, কোথায় আপনি? অন্ধকারে হাতড়ে হাতড়ে সে সেই লক্ষণ রেখার কাছে পৌঁছল যেখানে বিহারীলালকে বসিয়ে রেখেছিল। হঠাৎ একটা দেশলাই কাঠি জ্বলে ওঠার মতো শব্দ হলো। ভেদুর পায়ের কাছে রাখা সেই মাটির প্রদীপটা যা একটু আগে নিভে গিয়েছিল সেটা নিজে থেকেই ধিক ধিক করে জ্বলে উঠল। কিন্তু সে আলোয় যা দেখল তাতে ভেদুর শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। বিহারীলাল সেখানে বসে নেই। মাটির ওপর কেবল তাঁর ধুতিটা পড়ে আছে, যেন শরীরটা কর্পূরের মতো উবে গেছে। ভেদু কাঁপতে কাঁপতে প্রদীপটা হাতে তুলে নিল। শিখাটা নীলচে হয়ে কাঁপছে। বিহারীলাল বাবু, এ কেমন খেলা শুরু করলে মা? ওরেও সুবলা, কেন নিরপরাধ মানুষটার উপরে এত আক্রোশ তোর? আমি তোকে মুক্তি দেব রে, শান্ত হ, শান্ত হ। ঠিক তখনই ঘরের চারদিকের দেওয়ালগুলো যেন প্রাণ পেল। চারটে কোণ থেকে চারটে কুৎসিত ছায়া অবয়ব দেওয়াল বেয়ে মাকড়সার মতো নেমে এলো মেঝেতে। তাদের শরীর থেকে পচা পাঁকের গন্ধ আসছে। তারা গোল হয়ে ভেদুকে ঘিরে ধরে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে ঘরের কাঁচের জানালাগুলো ঝনঝন করে ভেঙে পড়তে লাগলো। মুক্তি? তুই কে রে মুক্তি দেওয়ার? আমরা যে মুক্তির স্বাদ পেয়ে গেছি ভেদুকুনিন। তোর মন্ত্রগুলো কোথায় গেল রে? সে যে মা কালীর দোহাই দিচ্ছিলি, দেখ তো তোর জিভ নড়ছে কিনা। ভেদু মন্ত্র পড়ার চেষ্টা করলো। ওম হ্রিং ক্লিং।
কিন্তু তার কণ্ঠনালী কে যেন আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে, কোনো শব্দ বেরোচ্ছে না। তার মনে হলো তার গলার ভেতরে কেউ সহস্র সূঁচ বিধিয়ে দিচ্ছে। অসহ্য যন্ত্রণায় সে কপাল চেপে ধরে মাটিতে বসে পড়ল। কি অন্ধকার মা! আমার কোনো বিদ্যাই কি তবে কাজ করবে না? এই অপশক্তি তো কোনো মানুষের তৈরি নয়, এই যে ঘর পোড়া ঘৃণা। সেই ছায়া ভেদুর কানের কাছে মুখ এনে বলল, তোর অহংকারই তোকে ডোবালো। তুই ভেবেছিলি এটা সাধারণ ভূতের উপদ্রব? না রে, ডমনি ডাইনি যখন সুবলাকে ওই ছাতিম তলায় গলা টিপে মারছিল, তখন সে শেষ মুহূর্তের আর্তনাদ এই বাড়ির ইটে ইটে ঢুকে গেছে। তোর কোনো মন্ত্র সেই আর্তনাদ মুছতে পারবে না। ঘরের ভেতরটা এবার বন বন করে ঘুরতে শুরু করলো। ভেদু দেখলো প্রদীপের নীল শিখাটা ধীরে ধীরে দীর্ঘ হয়ে একটা মানুষের আকৃতি নিচ্ছে। সেই আকৃতির কোনো মুখ নেই, কেবল একটা জ্বলন্ত গহ্বর। অবয়বগুলো ভেদুর ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য নখ বাড়ালো। চল গুনিন, আজ তোর চিতা সাজিয়ে তোকে শেষ করব আমরা। তুই পড়লে আমরা অত্যন্ত আনন্দিত হব। তোরা কে? তোরা কোত্থেকে এসেছিলি? আমাদের পরিচয় জেনেও তুই কিছু করতে পারবি না। ডমনি ডাইনি আমাদের পাঠিয়েছে, তবে কাজ তো আমাদের করতে হবে। ভেদুর মাথায় যন্ত্রণাটা এবার চরমে পৌঁছলো। তার মনে হলো মগজটা ফেটে বেরিয়ে আসবে এবার। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। সে দেখল মেঝেতে পড়ে থাকা বিহারীলালের ধুতিটা সাপের মতো এঁকে বেঁকে তার পা জড়িয়ে ধরছে। ভেদু শেষ চেষ্টায় চিৎকার করে উঠল, আমি হারবো না মা। কিন্তু বাক্যটা শেষ হলো না। একটা সজোরে ধাক্কা তাকে ছিটকে ফেলে দিল ঘরের দেওয়ালে। মাথাটা দেওয়ালে ঠুকে যেতেই চারদিকের সেই পৈশাচিক হাসির শব্দ এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। ভেদুর চোখের মনি উল্টে গেল। হাতের প্রদীপটা গড়িয়ে মেঝেতে পড়তেই নিভে গেল। ঘোর অন্ধকারে ভেদু গুনিন জ্ঞান হারিয়ে পড়ে রইল সেই ঘরের মেঝেতে। বাইরে তখন ছাতিম গাছের পাতার খসখস শব্দে মনে হচ্ছে কেউ যেন হাসছে। কতক্ষণ অচৈতন্য হয়ে পড়েছিল ভেদু তার হিসেব নেই। হঠাৎ মাথায় এক বালতি হিমশীতল জলের ঝাপটার মতো একটা অনুভূত হতেই তার জ্ঞান ফিরে এলো। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, কিন্তু নাকে আসছে পোড়া মাংস আর পচা ছাতিম ফুলের তীব্র গন্ধ। অবয়বগুলো তখনও অন্ধকারে ফিসফিস করছে, যেন কার্নিশ বেয়ে নেমে আসছে চূড়ান্ত আঘাত হানার জন্য। ভেদু বুঝলো এখানে আর এক মুহূর্ত থাকা মানে নিশ্চিত মৃত্যু। সে দেওয়ালে ভর দিয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো। মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, কিন্তু প্রাণের দায় বড় দায়। না, এভাবে শেষ হতে দেব না মা। রক্ষা করো মা, রক্ষা করো মা। সে মেঝের ওপর পড়ে থাকা প্রদীপটা কোনো মতে ধরিয়ে ফেলল। তারপর সেই আলোতে দিক ঠিক করে পালাবে ঠিক করলো। মন্ত্র কাজ করছে না, তাই সে নিজের ভেতরের অবশিষ্ট প্রাণশক্তি দিয়ে সদর দরজার দিকে একেবারে দৌড় দিল। পিছনে শুনতে পেল সেই খিলখিল হাসির শব্দ আর রূপোর মলের ঝমঝম। পালাচ্ছিস কোথায় গুনিন? তোকে যে আজ চিতায় তুলবো ভেবেছি। ভেদু কোনো দিকে তাকালো না। হোঁচট খেয়ে দরজার চৌকাঠে আছাড় খেয়ে সে যখন চক্রবর্তী বাড়ির উঠোন পেরিয়ে সদর রাস্তা ধরল, তখন মনে হলো পেছন থেকে এক জোড়া ঠান্ডা হাত তার ঘাটটা প্রায় মোটকে দেওয়ার জন্য এগিয়ে আসছে। কিন্তু বাড়ির সীমানা পেরোতেই সেই স্পর্শ আলগা হয়ে গেল। ভেদু এক ছুটে গ্রামের শেষ প্রান্তে সেই প্রাচীন কালী মন্দিরের দিকে ধাবিত হল। তার সারা গায়ে আঁচড়ের দাগ, কপাল দিয়ে রক্ত গড়াচ্ছে। মন্দিরের দাওয়ায় আছড়ে পড়ল সে। সামনে প্রতিষ্ঠিত মা কালীর পাথুরে মূর্তি। লণ্ঠনের ম্লান আলোয় মায়ের অভয় মুদ্রা দেখে তার বুকের ধুকপুকুনি একটু কমল।
সেদিন সারা রাত সে মন্দিরের চাতালে বসে রইল, চোখের পাতা এক করতে পারছে না। মন্দির থেকে দূরে সেই চক্রবর্তী বাড়ির দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। অদ্ভুত এক দৃশ্য। কুসুমপুরের বাকি গ্রামটা চাঁদের আলোয় দেখা গেলেও ওই বাড়িটা যেন একটা প্রকাণ্ড কালো কাপড়ে ঢাকা পড়ে আছে। একটা ঘন কুয়াশার অন্ধকারের ঘেরাটো বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, যেন ওই বাড়িটা এই জগতের অংশ নয়। পরদিন ভোরে ভেদু কোনো মতে নিজেকে সামলে নিয়ে বামুনপাড়ার দিকে রওনা দিল। গতকাল বিহারীলাল বলেছিলেন সুবলা নিখোঁজ হওয়ার আগে নাম সংকীর্তনে যাওয়ার কথা বলেছিল। বামুনপাড়ার আখড়ার সামনে তখন কয়েকজন বয়স্ক মানুষ হরিনাম সংকীর্তন সেরে বিশ্রাম নিচ্ছিলেন। ভেদুর আলুথালু বেশ আর কপালে আঘাতের অবস্থা দেখে সবাই একটু অবাক হলেন। নমস্কার, একটা বিশেষ প্রয়োজনে আপনাদের কাছে এসেছি। কে বাবা তুমি? এ কি দশা তোমার? তোমাকে তো ঠিক চিনতে পাচ্ছি না। আমি ভেদুগুনি চক্রবর্তী বাড়ির অশান্তি মেটাতে এসেছি। একটা কথা জিজ্ঞাসা করার ছিল। দিন তিনেক আগে সুবলা মা কি আপনাদের এখানে কীর্তন শুনতে এসেছিলেন? নিখোঁজ হওয়ার আগে ওই কথাটাই বাড়িতে বলে এসেছিলেন তিনি। বৃদ্ধরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। পরিবেশটা থমথমে হয়ে গেল। সুবলা? হ্যাঁ, সুবলা এখানে এসেছিল ঠিকই, কিন্তু সে রাতে কীর্তন তো অনেক আগে শেষ হয়ে গিয়েছিল। সুবলা চলে গিয়েছিল কীর্তন শেষ হওয়ার মিনিট 5 আগে, একা। একা? রাত তখন কত হবে? না না, রাত নয়, সন্ধ্যাটা মাত্র উতরেছে। অন্ধকার জাঁকিয়ে নামার আগেই সুবলা হঠাৎ উসকুস করতে লাগলো। কারোর সঙ্গে কোনো কথা না বলে, প্রসাদটুকু পর্যন্ত না নিয়ে সে একাই অন্ধকারের দিকে পা বাড়ালো। আমরা বারণ করেছিলাম, কিন্তু সে শোনেনি। তারপর সে কোথায় গেল, কোন পথে গেল, কারো জানা নেই। আর ওই বনের রাস্তায় একবার ঢুকলে হদিশ পাওয়া খুব ভার। ঠিক এই সময় গ্রামের কাঁচা রাস্তা দিয়ে উন্মাদের মতো দৌড়ে আসতে দেখা গেল এক যুবককে। তার পরনের কাপড় ভেজা, সর্বাঙ্গ কাঁপছে, আর চোখের মনি যেন ঠিকরে বেরিয়ে আসবে। হন্তদন্ত হয়ে সে এসে আছড়ে পড়ল বৃদ্ধের সামনে। খুড়ো, খুড়ো, সর্বনাশ হয়ে গেছে খুড়ো। পুকুর পাড়ে, পুকুর পাড়ে, ওইদিকে। আরে শান্ত হ গদাই, কি হয়েছে খোলসা করে বলবি তো। এমন মরার মতো হাঁপাচ্ছিস কেন? চক্রবর্তী বাড়ির ছোট গিন্নিমা, ওনার দেহ পাওয়া গিয়েছে ওই পুকুরের পাড়ে। কি বললে? আমি তখন পুকুরে স্নান করতে নেমেছিলাম। একটু ওপারে সাঁতার কেটে গিয়েছি, হঠাৎ দেখি জলের তলা থেকে একটা লালচে হাত ভেসে উঠলো। আমি ভেবেছিলাম কেউ বুঝি ডুব দিচ্ছে, তাই হাতটা ধরতে গেলাম টেনে তোলবার জন্য। কিন্তু হাতটা ধরা মাত্রই আমার হাত রক্তে ভিজে গেল। জল নয় খুড়ো, জল নয়, পুরো টাটকা রক্ত। রাম রাম, তারপর কি হলো? ভয় আমার প্রাণ উড়ে যাওয়ার জোগাড়। তখনই ওই বিকৃত মুখটা জলের ওপরে ভেসে উঠলো, আর আমি দেখলাম ওটা ছোট গিন্নিমা। কিন্তু ওনার সে রূপ আর নেই খুড়ো। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে, আর বিভৎসভাবে আমার দিকে চেয়ে দাঁত বের করে উনি হাসছেন। আমি কোনো মতে প্রাণ হাতে করে পালিয়ে এসেছি খুড়ো। খুড়ো, খুড়ো, ওই শরীরটা কোনো মানুষের নয় খুড়ো। ওটা এখন অন্য কিছুই হয়ে গিয়েছে। ডমনি ডাইনির কাজ শুরু হয়ে গেছে। চক্রবর্তী বাড়ির সীমানা ছাড়িয়ে এবার গ্রামটাকেই সে শ্মশান বানাবে। এখন উপায় ভেদু বাবা, তুমি তো গুণিন, কিছু একটা করো তুমি। উপায় একটাই, আমাকে মহাযজ্ঞ করতে হবে। দেখি তারপর কি হয়। আর গদাই, ভয় পেলে চলবে না। এখন ভয় পাওয়া মানেই মৃত্যুকে নিমন্ত্রণ জানানো। আমাকে নিয়ে চলো ওই পুকুর পাড়ে।
গ্রামটা বাঁচানোর এই একটাই পথ এখন খোলা আছে। না বাবা, আমি আর ওখানে ফিরতে পারবো না। ওই চোখ, ওই চাউনি, আমি ভুলতে পারছি না খুড়ো, আমি যাব না। তোমার কোনো ভয় নেই, আমি অভয় গণ্ডি কেটে দিচ্ছি, চলো আমার সাথে। কিছুক্ষণের মধ্যেই ভেদু আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ কাল দিঘির নির্জন পাড়ে এসে দাঁড়ালো। পুকুরের জলটা আলকাতরার মতো কালো হয়ে গেছে। গদায় আঙুল উঁচিয়ে পাড় থেকে কিছুটা দূরে একটা ঝোপের দিকে দেখালো। একটা মোটা কাছি বা দড়ি জোগাড় করে আনা হয়েছিল। কেউ জলে নামবে না, দড়ির ফাঁস টেনে দেহটা ডাঙায় তোলো। গ্রামের লোকজন অনেক কষ্টে দড়ি ছুঁড়ে মৃতদেহটা পাড়ে টেনে আনলো। বৃদ্ধ খুড়ো ভয়ে চোখে হাত চাপা দিলেন। ওরে বাবা, হে কি, এ তো চেনা যাচ্ছে না। এ কি মানুষের কাজ? দেহের অবস্থা বর্ণনাতীত। কোনো ধারালো ছুরি বা নখ দিয়ে ছোট্ট গিন্নিমার মুখটা এমনভাবে কোপানো হয়েছে যে মাংসের চাবড়াগুলো একেবারে ঝুলে পড়েছে। গালের চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর সারা শরীরে পৈশাচিক সব নকশা কাটা। মনে হচ্ছে কেউ বা কারা খুব ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড চালিয়েছে। এ কাজ মানুষের নয়, ডুমনি ডাইনির পোষা প্রেতেরা এই বিভৎসতা করেছে। দেখছেন না, একটা ফোঁটা রক্ত মাটিতে পড়ছে না, সব রক্তই ওরা শুষে নিয়েছে। ভেদু বাবা, এখন উপায়? এ দেহ গ্রামে রাখলে তো অমঙ্গল হবে। অবিলম্বে দাহ করতে হবে, শ্মশানে দেওয়ার সময় নেই। এখানেই চিতা সাজাও। একে পঞ্চভূতে বিলীন না করলে এর আত্মা শান্তি পাবে না, আর ওই ডাইনিও একে ব্যবহার করে আরো ক্ষতি করবে। দ্রুত কাঠ সংগ্রহ করে পুকুর পাড়েই চিতা সাজানো হলো। আগুনের শিখা যখন লক লক করে আকাশ ছুঁতে চাইল, তখনই শুরু হলো প্রকৃতির তাণ্ডব। আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও হঠাৎ একটা পচা দুর্গন্ধযুক্ত হাওয়া ধেয়ে এলো। চিতার আগুন দাউ দাউ করে জ্বলছিল, কিন্তু হঠাৎ করেই সেই আগুন লালচে হয়ে গেল। ভেদু বাবা, এ কি হচ্ছে? আগুন তেমন লালচে হয়ে যাচ্ছে কেন? আর ওই শোনো, হাসির শব্দ। কে হাসে? বাতাসে যেন হাজার হাজার ডাইনি খিলখিল করে হেসে উঠল। চারপাশের গাছগুলো মরমর শব্দ করে ভাঙতে শুরু করল। চিতার ওপর থেকে মৃতদেহটা হঠাৎ যেন নড়ে উঠল। একটা হাত ঝপ করে উঠে এলো আগুনের ভেতর থেকে। পালাও পালাও, ওটা বেঁচে উঠেছে, পালাও সবাই, পালাও পালাও। মানুষজন আতঙ্কে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে শুরু করলো। গদাই আর বৃদ্ধরাও ভয়ে পিছিয়ে গেল, কিন্তু ভেদু নড়ল না। সে দেখল চিতার আগুনটা অদৃশ্য কোনো শক্তির ফুঁয়ে নিভে যাওয়ার উপক্রম করছে। কেউ পালাবে না, আপনারা পালিয়ে গেলে এ আজ গ্রাম সাবার করবে। গদাই, বড় দড়িটা নিয়ে এসো, চিতার কাঠের সাথে ওই দেহটাকে আষ্টে পৃষ্ঠে বাঁধো। কেউ সাহস করল না। আগুনের লেলিহান শিখা ক্রমেই কমে এসেছে। ভেদু নিজেই আগুনের তাপ উপেক্ষা করে এগিয়ে গেল। মন্ত্রপুত একগোছা কুশ ঘাস আর দড়ি দিয়ে সে দেহটাকে চিতার তলার বড় কাঠের সাথে শক্ত করে পিঠ মোড়া করে বাঁধল। দেহটা থেকে তখন একটা গোঙানির শব্দ বেরোচ্ছে। ভেদু তার ঝুলি থেকে সিঁদুর আর হাড়ের গুঁড়ো বের করে চিতার চারধারে একটা বড় বৃত্ত আঁকল। প্রতিটা পদক্ষেপে সে বীজ মন্ত্র উচ্চারণ করতে লাগল। ওম রিং ফট অগ্নিচক্রে চিতা নিরাধনে খারুখারা ভয় স্তম্ভিনে দাহ তেজ সংহার
সংহর মা কালী অগ্নিবন্ধিনী স্বাহা। শোন রে প্রেত কৌল, শোন রে ডাইনি, এই গণ্ডি পার হওয়ার সাধ্য তোদের নেই। যতক্ষণ না এই দেহ ভস্য হচ্ছে তোরা এর ধারে কাছে আসতে পারবি না। আশেপাশের থেকে শয়ে শয়ে ছায়া যেন গণ্ডির কাছে আসতেই অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে পিছিয়ে আসতে লাগলো। ভেদু দেখল গ্রামবাসী সবাই ততক্ষণে বহু দূরে পালিয়ে গেছে। সে একা দাঁড়িয়ে রইল সেই জ্বলন্ত চিতার সামনে। ডমনি ডাইনি, তুই জাল বিছিয়েছিস ঠিকই, কিন্তু মনে রাখিস এই ভেদু গুণিন এখনো হারেনি। তুই সুবলা মাকে কেড়েছিস, এবার আমি তোর প্রাণ কেড়ে নেব। ভেদু বুঝল এই সাধনা সাধারণ নয়। তাকে এবার মা কালীর সিদ্ধ পীঠের দিকে যেতে হবে মহাযজ্ঞের পূর্ণ প্রস্তুতির জন্য। সে একবার শেষবারের মতো চিতার দিকে তাকালো। অর্ধেক পোড়া বিভৎস মুখটা যেন তখনও জ্বলন্ত চোখ মেলে তাকে দেখছে। ভেদু ঘুরে দাঁড়ালো। অন্ধকারে গা ঢাকা দিয়ে সে বনের পথ ধরল। তার লক্ষ্য এখন ডাইনির গোপন আস্তানা আর মহাযজ্ঞের উপকরণ। সে জানে ডাইনির প্রতিটি পদক্ষেপ এখন তাকে নজরে রাখতে হবে, কারণ এর পরের আঘাতটা সরাসরি তার উপর আসবে। সে বনপথ ধরে দ্রুত পায়ে এগিয়ে চলল গ্রামের শেষ প্রান্তে, যেখানে এক বিস্তীর্ণ নাবাল জমি আগাছার কাদা জলে ভরা। জনমানবহীন সেই প্রান্তরে পা রাখতেই ঝিঁঝি পোকার ডাক থেমে গেল। পৌঁছাতে প্রায় সন্ধে গড়িয়ে রাত নেমে এসেছিল। আকাশে ভাঙা চাঁদটা তখন মেঘের আড়ালে লুকিয়েছে। ভেদু থলি থেকে লাল আর হলুদ আবির বের করল। মাটির স্যাঁতস্যাঁতে কালচে রঙের ওপর সেই আবির দিয়ে সে নিপুণ হাতে মা কালীর এক রুদ্রমূর্তির আলপনা আঁকতে লাগল। আঁকা শেষ হতেই সে পদ্মাসনে বসল। চারধারে 5টি লেবু সাজিয়ে রেখে সে বিড় করে জপ শুরু করল। ওম শ্রীং ক্লিং দক্ষিণ কালিকে রিং রিং দক্ষিণ কালিকে রিং রিং দক্ষিণ কালিকে রিং রিং দক্ষিণ কালিকে। বাতাসে হঠাৎ একটা চেনা গন্ধ ভেসে এলো। পারিজাত আর চন্দনের তীব্র সুবাস। ভেদুর বন্ধ চোখ বেশিক্ষণ স্থায়ী হল না। নূপুরের রিনরিনে শব্দ তাকে বিহবল করে তুলেছে। সে চোখ মেলতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে সুবলা, কিন্তু এ সুবলা সেই বিভৎস মৃতদেহ নয়। তার পরনে লাল পেরে শাড়ি আর কপালে বড় সিঁদুরের টিপ, মুখে এক মৃদুমন্দ হাসি। ভেদু, ওরে ভেদু, তুই কার সাধনা করছিস? কেন মিছে নিজের প্রাণটা সংশয় ফেলছিস বাবা? মায়া, এসব তোর মায়া ডুমনি। সুবলা মা গত হয়েছেন, এ রূপ তার নয়। না রে ভেদু, আমি বেঁচে আছি। দেখ, আমায় ওরা স্পর্শ করতে পারেনি। তুই যদি জপ থামিয়ে আমার সঙ্গে চলিস তাহলে তোর প্রাণ বেঁচে যাবে। কেন এই শ্মশান মশানে ঘুরে মরছিস? আয় বাবা, আয়, আমার হাতটা ধর। সুবলা হাত বাড়ালো। তার আঙুলগুলো যেন চাঁদের আলোয় চিকচিক করছে। সেই সঙ্গে সে নিচু স্বরে কিছু দুর্ভেদ্য গুজ্ঝাটি গুজ্জ মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। স্বয়ং ছায়ং নিকৃষ্ট আহ্বায় আমি রাত্রি জরাটলে উদস্যমণি প্রকাশ তত্ত্বে উদিত ভব আবির্ভূত ছায়া বলায় নমঃ। সেই মন্ত্রের শব্দে নাবাল জমির কাদা যেন ফুটতে শুরু করলো। এক এক করে কাদা মাখা বিভৎস সেই সব ছায়া শরীর মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। তাদের নখগুলো কাস্তের মতো লম্বা, দাঁতগুলো করাতের মতো ধারালো। ছায়া সত্তাগুলো একযোগে গর্জন করে উঠল। তোর চিতা সাজানো সারা, এবার আমাদের ভোজ হবি তুই।
ভেদু বুঝল মন্ত্রের ঘোরে তার শরীর অবশ হয়ে আসছে। মুহূর্তের অসতর্কতায় সে মারা পড়বে। সে ক্ষিপ্র হাতে পাশ থেকে একটা বুনো গোলাপের ডাল তুলে নিল। তাতে ধরা তীক্ষ্ণ একটা কাঁটা সে সজোরে বিঁধিয়ে দিল নিজের কপালের ঠিক মাঝখানে। ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো। সেই যন্ত্রণায় তার মায়া কেটে গেল। সে হাতের রক্ত কপালে লেপে দিয়ে ত্রিনয়ন জাগ্রত করার মন্ত্র আওড়াতে লাগলো। মারে তোরে চিনি মা, তোর রুদ্র রূপ দেখি আয়। মন্ত্র উচ্চারণের সাথে সাথে ভেদুর কপালের সেই ক্ষতস্থান থেকে এক তীব্র জ্যোতি ঠিকরে বেরোলো। সামনে দাঁড়িয়ে থাকা ছায়া সত্তাগুলো যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল। মায়াবী সুবলার শরীরটা মুহূর্তের মধ্যে ধোঁয়ায় মিলিয়ে গেল। বাতাসে প্রতিধ্বনিত হলো ডোমনি ডাইনির ক্রুদ্ধ চিৎকার। গুনিন, তোর এই দম্ভ আজ আমি চূর্ণ করবই। ঠিক সেই মুহূর্তে আবিরের ওপর সাজানো 5টি লেবু হঠাৎ নড়ে উঠল। কোনো এক অদৃশ্য হাতের ছোঁয়ায় সেগুলো গড়িয়ে দক্ষিণ দিকে গিয়ে স্থির হলো। অন্ধকার চিরে বনের দিক থেকে একটা সাদা পেঁচা ডেকে উঠল। একবার, দুবার, 3 বার। সুলক্ষণ, মা সহায় হয়েছে। দক্ষিণ দিকেই তোর ডেরা ডাইনি, এবার তোর নিস্তার নেই। আবির দিয়ে তৈরি মা কালীর আলপনাটি হঠাৎ এক অলৌকিক আভায় উজ্জ্বল হয়ে উঠল। সেই মূর্তির বুক থেকে ধোঁয়ার মতো এক নীলচে আলোকবর্তিতা নির্গত হয়ে সরাসরি ভেদুর বুকের ভেতরে ঢুকে গেল। ভেদুর শরীরের ক্লান্তি নিমেষে উধাও। তার ধমনীতে যেন সহস্র হাতির বল ফিরে এলো। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলতে শুরু করলো। শক্তির যোগান পেয়েছি মা, এবার শুরু হবে আসল লড়াই। যেখানেই তুই লুকাস ডমনি, তোর ঘাড়ের ওপর এবারে মৃত্যু কোপ নেমে আসবেই। সে অন্ধকারের বুক চিরে দক্ষিণ দিকে ধাবিত হলো। বনের যত গভীরে সে যাচ্ছে, বাতাসের আর্দ্রতার পচা গন্ধ ততই বাড়ছে। কিছু দূর যাওয়ার পর সে দেখল ঝোপঝাড়ের আড়ালে একটা ভাঙাচোরা প্রাচীন আটচালা ঘর। ঘরটা যেন অনেক কালের জীর্ণ, আর তার চারপাশ দিয়ে সাপের মতো পেঁচিয়ে আছে পুরনো বটগাছের শিকড়। ভেদু পা টিপে টিপে সেই ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে প্রদীপের ম্লান আলো আর ধূপের গন্ধ বেরিয়ে আসছে, আর সেই সাথে ভেসে আসছে 2টো কণ্ঠস্বরের ফিসফিসানি। খুড়ি, আর কত রক্ত লাগবে? সুবলা তো গেল, গ্রামবাসীরাও ক্ষেপে উঠছে। এবার যদি জানাজানি হয়ে যায়। ভয় পাস না মন্তাকিনী, রক্তই তো আমার শক্তি। চক্রবর্তী বাড়ির কুললোককে বলি না দিলে এই বিদ্যা কি আর পূর্ণ হয়? সুবলার রক্তে আমার ডাকিনীরা জেগেছে। এবার শুধু ভেদু গুনিনকে শেষ করতে পারলেই কেল্লা ফতে। পুরো গ্রাম তোর হাতের মুঠোয় থাকবে, আর আমি পাবো অমরত্ব। কিন্তু ওই ভেদু, ও তো কাল দিঘির পাড়ে চিতা বেঁধে আমাদের সব মায়া নষ্ট করে দিচ্ছে। ওরাই আর কয়েক দণ্ড মাত্র। একবার আমার কাজটা শেষ হতে দে, তারপর দেখবি। আর কোনো তারপর নেই ডাইনি, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। ইয়াহ! সজোরে এক লাথিতে ঘরের জরাজীর্ণ দরজাটা ভেঙে তারপর ভেতরে ঢুকলো ভেদু। ধুলো আর ধোঁয়ার আড়ালে দেখা গেল এক বিভৎস দৃশ্য। মন্দাকিনী উস্কো খুস্কো চুলে ডাইনির পায়ের কাছে বসে আছে, আর সামনে রাখা এক নরকপাল থেকে ধোঁয়া উঠছে। ডাইনির গায়ের চামড়া ঝুলছে, চোখ দুটো কয়লার মতো কালো। ভেদু, তুই নিজের জমকে নিজেই ডেকে আনলি।
ডাইনি তার নখ বাড়িয়ে হিংস্র পশুর মতো ভেদুর ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু ভেদু এক চুলও নড়ল না। সে কেবল নিজের ডান হাতের পাঞ্জাটা সামনে মেলে ধরল। তার হাতের তালু থেকে তখন সেই নীলচে আলোকবর্তিকা আগুনের মতো ঠিকরে বেরোচ্ছে। থমকে দাঁড়া পাপিষ্ঠা, এই জ্যোতিষ হইবার ক্ষমতা তোর নেই। ডাইনি এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল মেঝের ওপর। যন্ত্রণায় ছটফট করতে করতে সে আর্তনাদ করে উঠল। ভেদু এবার তীক্ষ্ণ নজরে মন্দাকিনীর দিকে তাকালো। বড় গিন্নিমা, নিজের বংশের রক্ত নিয়ে এমন নিকৃষ্ট কাজ করলে, যে পথে তুমি পা বাড়িয়েছ তার উপযুক্ত শাস্তি তুমি এখনই পাবে। জয় বম তারকবম, জয় মা তারা মা। কথাটা শেষ হতেই গোটা আটচালা ঘরটা থর থর করে কাঁপতে শুরু করলো। দেওয়াল থেকে মাটি খসে পড়ছে, যেন ভূমিকম্প শুরু হয়েছে। ডাইনি তার অবশিষ্ট শক্তি দিয়ে ভেদুর দিকে কালো ধোঁয়ার মতো মায়া ছুঁড়ে দিল, কিন্তু ভেদু তার হাতের লাঠি দিয়ে সেই মায়াকে একেবারে চুরমার করে দিল। দুজনের মধ্যে শুরু হলো এক ভয়ানক মন্ত্রযুদ্ধ। ভেদুর জপ করা মন্ত্রের তেজে ডাইনির শরীরের চামড়া যেন পুড়তে শুরু করলো। অবশেষে শক্তি হারিয়ে ডমনি ডাইনি মেঝের ওপর লুটিয়ে পড়ল। তার শরীর থেকে আগুনের হলকা বেরোচ্ছে। আমি শেষ হতে চাই, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ভেদু, আমার মৃত্যু চাই, আমাকে মুক্তি দে, মুক্তি দে। তোর মুক্তি তোর নিজের কর্ম ফলে নেই ডাইনি, তুই কেবল নরকুণ্ডে পুড়বি। আমার মৃত্যু এত সহজ নয় কুইন। ডাইনির বিদ্যা কখনো নিঃশেষ হয় না। আমার মৃত্যু তখনই হবে যখন কেউ আমার এই অভিশপ্ত বিদ্যা গ্রহণ করবে। মন্দাকিনী, ওরে অকৃতজ্ঞ মেয়ে, তুই এই বিদ্যা নে, তুই ডাকিনী বিদ্যা গ্রহণ কর, তবেই আমি মরতে পারবো। মন্দাকিনী দুই হাতে কান চেপে ধরল। সে ডাইনি সেই বিকট রূপ আর আগুনের তাপ সইতে পারছে না। ডাইনি তখন যন্ত্রণায় মেঝেতে নখ আঁচড়াচ্ছে আর মন্দাকিনীর দিকে তার সেই কুৎসিত হাতটা বাড়িয়ে দিচ্ছে। সাবধান বড় গিন্নিমা, ওই হাত ধরলেই তুমি মানুষ থেকে পিশাচিনী হয়ে যাবে। একবার ভেবে দেখো, ভেবে দেখো তুমি কি করতে চলেছ। আটচালার ভেতরে তখন নরকের আবহ। ডমনি ডাইনি যন্ত্রণায় ছটফট করতে করতে হঠাৎ এক অলৌকিক শক্তিতে সোজা হয়ে দাঁড়িয়ে উঠল। তার হাড় জিরজিরে, শরীরে যেন অসুরের বল ভর করেছে। এত সহজে তো নিস্তার নেই রে মন্দাকিনী। তুই আমাকে ডেকে এনেছিস, আমার বিদ্যা যে তোকে বইতেই হবে। মন্দাকিনী কানে হাত দিয়ে চিৎকার করছিল, কিন্তু ডাইনি ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে তার দুই হাত জোর করে সরিয়ে নিল। মন্দাকিনীর চোয়াল শক্ত করে ধরে তার কানের কাছে মুখ নিয়ে এলো ডাইনি। বিড়বিড় করে এক অদ্ভুত ছন্দে অভিশপ্ত মন্ত্রগুলো আওড়াতে লাগলো সে। রক্ত বীজং কুলনাশং ডাকিনী রূপং তং ধারায়। আমার বিদ্যা, আমার পাপ সব তোর রক্তে মিশে যাক। মন্ত্র শেষ হতেই এক প্রচণ্ড আলোর ঝলকানি দেখা দিল। বাইরের আকাশ চিরে এক বিশালাকার বাজ সজোরে আছড়ে পড়ল আটচালার চালার উপর, ঠিক ডাইনির মাথায়। মন্দাকিনী চিৎকার করে উঠল, ও মা গো, এ কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা আমার শরীরে। ডাইনির দেহটা মুহূর্তের মধ্যে নীলচে আগুনে জ্বলতে শুরু করলো। অর্ধদগ্ধ সেই দেহ থেকে কালো ধোঁয়ার পচা মাংসের বিভৎস গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। ডাইনি স্থির হয়ে গেল, কিন্তু মন্দাকিনীর অবস্থা তখন শোচনীয়।
সে মেঝের ওপর পড়ে গোঙাতে লাগলো। ভেদু শান্ত চোখে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে লাগলো। ডাইনির মুক্তি হলো ঠিকই, কিন্তু সে বিষ রেখে গেল তোমার শরীরে মন্দাকিনী। মন্দাকিনী হাত দিয়ে দেখলো তার মসৃণ ত্বক কুঁচকে যাচ্ছে। তার কুচকুচে কালো চুলগুলো মুহূর্তের মধ্যে তামাটে আর সাদা হয়ে ঝরতে শুরু করলো। সোজা শরীরটা ধনুকের মতো বেঁকে কুঁজো হয়ে গেল। রূপ যৌবন সব পুড়ে ছাই হয়ে সে এক কদাকার বৃদ্ধা পিশাচিনীতে রূপান্তরিত হলো। যে বিদ্বেষ পোষণ করে তুমি নিজের যাকে বলি দিলে, সেই বিদ্বেষই আজ তোমার অভিশাপ হয়ে দাঁড়ালো। এখন তুমি ডাইনি হয়েই বাঁচবে, কিন্তু বিদ্যা দেখানোর শক্তি তোর থাকবে না। সকাল হতেই কুসুমপুর গ্রামের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, কিন্তু আতঙ্ক কাটেনি। বিহারীলাল বাবু বাড়ির চাতালে বিষণ্ণ মুখে বসেছিলেন। ঠিক সেই সময় ভেদু ওই কুঁজো জরাজীর্ণ পিশাচি সম নারীটিকে দড়ি দিয়ে বেঁধে হির হির করে টেনে আনলো। এ কি ভেদু বাবা, কাকে নিয়ে এসেছেন? এ তো দেখেই বুক শুকিয়ে যাচ্ছে। এ কি মানুষ না পিশাচ? চিনতে পারছেন না চক্রবর্তী বাবু? এ আপনার ঘরের লক্ষ্মী, আপনার প্রিয় বড় বৌমা মন্দাকিনী। কি বলছেন আপনি? মন্দাকিনী? আমার বড় বৌমা এমন হবে কেন? এ তো অসম্ভব। মন্দাকিনী সেই কুৎসিত বেশে গলার ভেতরে ঘর ঘর শব্দ করতে করতে বিহারীলালের দিকে ছুটে গেল। সে তার স্বামীকে আলিঙ্গন করতে চাইল, কিন্তু তার চোখের সেই পৈশাচিক লাল আভা দেখে বিহারীলাল ঘৃণায় আর ভয়ে পিছিয়ে গেলেন। বিহারীলাল কষিয়ে তাকে এক চড় মেরে বলল, দূরে সরে যা ডাইনি! তুই আমার বাড়ির অন্দরমহলে পিশাচি হয়ে ঢুকেছিলি। হ্যাঁ চক্রবর্তী বাবু, ও শুধু পিশাচিনী নয়, ও খুনি। ছোট গিন্নিমার অকাল মৃত্যুর পিছনে এই মন্দাকিনী আর তার পালিতা ওই ডমনি ডাইনি। বাড়ির চাল থেকে চুল ফেলা, বাড়ির কুলক্ষীকে তুকতাক করে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া, সবই ওর কীর্তি। ওই ডাইনির সহায়তায় ও চেয়েছিল সারা বাড়িটার দখল নিতে। কেন মন্দাকিনী? কিসের অভাব ছিল তোমার? নিজের বংশের সর্বনাশ করে তুমি কি পেলে? শাশুড়ি বাইরে থেকে বেরিয়ে এসে ওই কুৎসিত রূপাকে দেখে গঙ্গা জল ছিটাতে ছিটাতে বলল, দূর হও অলক্ষণে অপয়া মাগি। আপনাদের কোনো ভয় নেই, যা ঠিক করার আমি করে দিয়েছি। তবে দুঃখের বিষয় হলো আপনার এই দুই স্ত্রী বিচ্ছিন্ন হতে হলো। একজন মৃত্যুবরণ করলো আর অপরজনকে ডাইনিতে রূপান্তরিত হতে হলো। কি আর করা যাবে, এই হয়তো আমার অদৃষ্ট লিপি। ছোট বয়স সন্তানকেই মানুষ করে তুলবো এবার। মায়ের আর বাবা স্নেহ দিয়ে আগলে রাখবো।